ভাতটা বসাই, অনেক রাত হয়ে গেল, রোহনের বাবার আসার টাইম হয়ে গেল, আবার এসে চেঁচামেচি করবে। এ মা, চাল তো শেষ হয়ে গেছে, রোহনের বাবাকে তো আনতে বলতে ভুলেই গেছি, এবার কি করি? যাই, রোহনের বাবাকে একটা ফোন করি। হ্যালো, আরে তোমাকে চাল আনতে বলতে ভুলে গেছি, আমি এখন ভাত বসাতে পারছি না, তুমি চালটা নিয়ে আসবে তো আসার সময়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরেই বসাবো, গরম গরম খাবে। রত্না, একটু চা নিয়ে এসো তো, বসে খাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাও। আরে কই গো, চা দিতে বললাম, এত দেরি হচ্ছে কেন? দাও। আই নাও, চা নাও। চায়ের সাথে কিছু দেবো? চিপস টিপস হবে? দাও, একটু চিপস দিলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিবি। আচ্ছা, তোমাকে যে আমি চাল আনতে বলেছিলাম, এনেছো? এই একদম ভুলে গেছি গো। ভুলে গেছো? এবার আমি কি করে ভাত বসাবো বলো তো? বললাম নিয়ে আসবে, গরম গরম খাবো। কি ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যেটুকু আছে ওইটুকুই বসাবো, মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আই নাও, তুমি এটা দিয়ে চাটা খাও, আমি রান্নাঘরে একটু কাজ সেরে আসছি। ঠিক আছে, এটা থাক, এখন আগে চাটা খাই। মা, বাবাকে যেমন করে খাবারটা দিয়েছো আমাকে অমনি করে দাও না একটু। ঠিক আছে, বস এখানে এসে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কই মা, দাও গো, এত দেরি করছো কেন? এই না বাবাই, এখন আবার কে এলো? দাঁড়াও, দেখতে যাচ্ছি। কে আপনি? বাবা, আমি দুদিন ধরে খেতে পাইনি, কিছু কিছু খাবার হবে, শরীরটা খুব দুর্বল, কিছু খেতে দাও না। ও, আপনি খেতে পাননি দুদিন ধরে? না বাবা, দুদিন ধরে খেতে পাইনি। ঠিক আছে, আসুন আসুন, বসুন। কে রে বাবা? আরে মা, একজন বুড়ি মানুষ এসছেন, বলছেন দুদিন ধরে খাবার খায়নি, তো ওইটাই বলছিলাম যে ওনাকে কিছু খাবার দিতে হবে। ঠিক আছে, নিয়ে আয়, দিয়ে দিচ্ছি কিছু খাবার। আরে না না, এখন আসতে হবে না, এখন আমরা সবাই খেতে বসছি, বলে দে পরে আসতে। কে না কে এখন জানাশোনা নাই। আরে তুমি ওই রকম করে বলো না, কখন কোন রূপ নিয়ে ঠাকুর আসে জানো? সে কথা কেউ বলতে পারে? তা বলে খাবার টাইমে? আসুক আসুক আসুক, ঠিক আছে, তাতে কি আছে। বাবা নিয়ে আয় তো, নিয়ে আয়, তুই নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, বসুন, আসুন। খুব জল তেষ্টা পেয়েছে, গলা মুখ শুকিয়ে যাচ্ছে, এগুলো জল দাও না খেতে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি, এই নিন জল। আচ্ছা ঠিক আছে, ততক্ষণে আমার প্রাণটা ফিরে পেলাম। বাবারে, কিছু খেতে দাও না, আমার খুব খিদা পেয়েছে। মা, তোমাকে আর যেতে হবে না, আমি আমার খাবারটা খাইনি, এটাই আমি ওনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন, তুই খাবি না? না না, আমি এখন আর খাবো না, আমি পরে খাবো। আচ্ছা ঠিক আছে, নিন, এই খাবারটা একটু বসে খান। ঠিক আছে বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমার ছেলেটা এত বড় একটা মহান কাজ করলো, আমিও তো এখনো খাইনি, তাহলে আমার খাবারটাও দিয়ে দিগা। এই নিন, আপনি এইটুকু খেয়ে নিন, আপনার অনেক খিদা পেয়েছে তো, এইটুকু খেয়ে নিন। বেঁচে থাকো বাবা। ঠিক আছে। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি আসি বাবা। তোমাদের সব কিছু পরিপূর্ণ হোক বাবা, এবার আমি আসি। টাকা হয়ে গেছে? হ্যাঁ, যাও এটা নিয়ে যাও। এক কাজ করো, তুমি যেইটুকু চাল আছে বলছিলে না, ওইটুকু বসিয়ে দাও। ঠিক আছে। এটা আমি কি দেখলাম? এইটুকু চাল ছিল, একদম পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ গো, শুনছো? এসো এসো, দেখে যাও। চলো, ওই দেখি।
আরে দেখো দেখো, কি ব্যাপার? তুমি বললে এক কোটো চাল নাই, এখন ড্রামটা ভর্তি হয়ে গেল একদম। দেখলে ওইটা তাহলে ওই বুড়িমা ছিল না, ওইটা ঠাকুরই ছিল। তোমাকে আমি বলছি না কখন কি রূপ নিয়ে কে আসে কে বলতে পারে, আর তুমি ওই রকম করে কথা বলছিলে। আমি কি করে জানবো বলো? আচ্ছা ভালোই হলো, ঠাকুর ঠাকুর আমাদের মুখ তুলে তাকিয়েছে দেখো। হ্যাঁ, আরে দেখো দেখো, তোমরা যেই খাবারগুলো দিয়েছিলে সেই খাবারগুলো আবার ভর্তি হয়ে গেছে। হ্যাঁ তাই তো, ওই দেখো কতগুলো বিস্কুট আবার কোথার থেকে চলে এসছে। তার মানে তুমি ঠিকই বলেছো, বুঝলে? ওটা বুড়িমা নয়, ওটা একটা ঠাকুরই ছিল। এখন যে আমি কি করি, আমি আমার ভুলটা কি করে ক্ষমা চাইবো? হে ঠাকুর, হে ঠাকুর আমাকে ক্ষমা করে দিও। হে ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে।